এবং এই লাইভ সেশনে আপনারা সরাসরি কোশ্চেন করতে পারেন বা কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন, কোনো কোয়ারি, বা কেউ যদি মনে করেন যে অংশগ্রহণ করব এখানে, তাহলে অংশগ্রহণ করতে পারেন। ইউ আর ওয়েলকাম। তো আজ আমরা আলোচনা করব প্রায় সমস্ত বিষয়ে, পৃথিবীর সমস্ত বিষয় এবং মানবীয় অস্তিত্বের সাথে জড়িত যা কিছু আছে তা নিয়ে আমরা এখানে কিন্তু বিশদে আলোচনা করব। যেমন ধরুন রিলিজিয়ান, ধর্ম, দর্শন, মনস্তত্ত্ব, বিজ্ঞান, জ্ঞান, মানুষের যে সর্বদা কনস্ট্যান্ট ফিয়ার, ভয়, বিষাদ, দুঃখ এবং দুঃখ থেকে পরিত্রাণের উপায়, জীবনের লক্ষ্য এবং আস্তিকতা বা নাস্তিকতা বা আস্তিকবাদ বা নাস্তিকবাদ বা সংশয়বাদী বা অজ্ঞেয়বাদী, জড়বাদ, ভাববাদ থেকে শুরু করে পাশ্চাত্য দর্শন, ওয়েস্টার্ন ফিলোজফি, ইস্টার্ন ফিলোজফি এবং সমস্ত কিছু এখানে আমরা আলোচনা করব। এবং আমি আশা করব যে আপনারা এখানে যুক্ত হন, বা যদি মনে করেন তাহলে এখানে কমেন্ট সেকশনে আপনারা কোশ্চেন করতে পারেন। যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা বা জিজ্ঞাসু, এনকোয়ারি, কোয়েশ্চেন আমি এখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আশা করব যে এই সেশনটি, ইউটিউব লাইভ সেশনটি যাতে ফলপ্রসূ হয় সেই ব্যাপারে আমরা অ্যাটেনশন অবশ্যই রাখব। তো আমি এখানে অপেক্ষায় আছি। আপনারা যদি কোনো কোশ্চেন করেন তাহলে আমি এই সেশনটি আমার পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সুবিধে হবে। তো আমি অপেক্ষায় আছি আপনাদের প্রশ্ন বা পার্টিসিপেশন যদি এখানে দেখা যায়। এবং মানুষের জীবনে অসংখ্য প্রশ্ন, অসংখ্য কোয়ারি আছে, অসংখ্য কৌতূহল, অসংখ্য আগ্রহ, অজানাকে নিয়ে জানার তীব্র বাসনা, এবং মানুষ সর্বদা একটি অনন্ত, নিরবিচ্ছিন্ন, ধারাবাহিক একটি বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছে তার মাইন্ড, অর্থাৎ এই যে ডুয়ালিস্টিক মাইন্ড, এই যে দ্বৈত মন, অর্থাৎ কখনো পজিটিভ, কখনো নেগেটিভ, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো আমাদের হ্যাপিনেস, কখনো আবার সরো, কখনো হেল, কখনো হেভেন, কখনো গডের পক্ষে আমাদের মতবাদ, কখনো গডের বিপক্ষে মতবাদ। এবং আমরা জানতে চাইছি, মানুষ এই মহাবিশ্বে এসেছে একটি কারণে, সে জানতে চায় এই মহাবিশ্বের সমস্ত রহস্য, যা কিছু রহস্য আছে, অর্থাৎ ব্যক্ত, অব্যক্ত, দৃশ্যমান, অদৃশ্যমান সমস্ত রহস্য এই মহাবিশ্বের কে জানবে। তাই এই মহাবিশ্ব নিজের সমস্ত মিস্ট্রিকে, রহস্যকে, সিক্রেটকে জানাতে চায়, ব্যক্ত করতে চায়, প্রকাশ করতে চায় মাত্র একটি প্রাণীর মাধ্যমে। সেটি হচ্ছে সবচেয়ে বুদ্ধির দিক দিয়ে বিবর্তিত প্রাণী, হচ্ছে মানুষ। এবং তাই এই মহাবিশ্বকে জ্ঞানীরা, দার্শনিকরা, বিজ্ঞানীরা বলেছেন মানবীয় ইউনিভার্স, অর্থাৎ হিউম্যান ইউনিভার্স। অর্থাৎ এই মহাবিশ্ব তার নিজের সমস্ত সিক্রেটকে, রহস্যকে জানাতে চাইছে মানুষের চেতনার মাধ্যমে। তাই মানুষ এই বিবর্তনের ইতিহাসে, সেটা প্রাকৃতিক বিবর্তন হোক বা বায়োলজিক্যাল বিবর্তন হোক, এই বিবর্তনের সর্বোচ্চ শিখরে যে প্রাণীটি আছে সেটি হচ্ছে মানুষ। তাই মানুষ জানবে। এবং আমি এর আগে একাধিক ভিডিও করে বলেছি যে আমাদের জীবন পূর্ব নির্ধারিত, এবং এই পূর্ব নির্ধারিত জীবনে আমাদের ভূমিকা কি, আমরা কি করব, আমরা কি সমস্ত কিছু মেনে নেব, আমাদের কি কোনো ফ্রি উইল নেই বা আমাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই, তাহলে আমরা কিভাবে এগোবো, যদি এগোতে হয় তাহলে একটি কোন দিকে এগোবো, এই সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো কৌতূহল, আগ্রহ, সন্দেহ থাকে তাহলে আপনারা অকপটে এখানে প্রশ্ন করবেন। এখানে একজন প্রশ্ন করেছেন, মিয়া খান, একজন ফ্রেন্ড, তিনি কি লিখেছেন দেখি। কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে মারা যায় এবং এই জীবন, এই জগতে, এই জগৎ যে একটা অর্থহীন সেটা সে উপলব্ধি করার পর মারা যায় কারণ সে এই জীবন নিয়ে বাঁচতে চায় না, সেক্ষেত্রে আপনি কি বলবেন? এই মহাবিশ্বের একটি পরিষ্কার ব্যাপার, যেটি এক্সিস্টেন্সিয়ালিজম, অর্থাৎ অস্তিত্ববাদ। অস্তিত্ববাদ কোনো দর্শন নয়, কোনো
পড়াশোনা বা একাডেমিক থিওরি নয়, অস্তিত্ববাদ হচ্ছে আমাদের জীবন। আমরা বেঁচে আছি, আমরা অস্তিত্বশীল, অর্থাৎ আমরা এক্সিস্ট করি, তাই এটি অস্তিত্ববাদ। তো অস্তিত্ববাদীদের মতে, অর্থাৎ যারা এই জগৎকে অনুভব করেছেন নীরবে, ধ্যানে, মননে, তারা বিশ্বাস করেন নয়, তারা জানেন যে এই মহাবিশ্বের কোনো ফিক্সড উদ্দেশ্য বা অর্থ নেই। দেয়ার ইজ নো ফিক্সড পারপাস অর মিনিং এনিহোয়ার রিটেন ডাউন ইস হোল ইউনিভার্স। এই মহাবিশ্বে কোথাও লেখা নেই মানুষের উদ্দেশ্য কী বা অর্থ কী। মানুষের সমস্ত উদ্দেশ্য এবং অর্থ মানুষ নিজেই সৃষ্টি করেছে যুগ যুগ ধরে। অর্থাৎ ধরে নিই যে আমাদের 20,000 বছরের এই সভ্যতা, অর্থাৎ যে সময় সভ্যতা গড়ে উঠল, সেই সভ্যতায় মানুষ প্রথম থেকেই ভাবতে শুরু করলো যে কি জন্যে আমরা আছি, কেন আছি, কি করব, আমাদের অতীত কি, আমাদের বর্তমান কি, আমাদের ভবিষ্যৎ কেমন হবে। যখন এই চিন্তা ভাবনা আমরা করতে শুরু করি, তখনই কিন্তু অর্থ, অর্থাৎ মিনিংয়ের বা মানের কথা আসে, যে আমার একটি বিশেষ উদ্দেশ্য থাকা উচিত। তাহলে এই প্রবণতা থেকে, মানুষের এই প্রাকৃতিক প্রবণতা থেকে পরিষ্কার বোঝা যায় যে মানুষের কোনো সহজাত, অর্থাৎ ইনহেরেন্ট কোনো উদ্দেশ্য নেই, অর্থাৎ এই প্রাকৃতিক কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য মানুষের হচ্ছে কৃত্রিম, অর্থাৎ আমরা ভেবেছি, আমরা প্রাচীনকালে ভেবেছি, আমাদের পূর্বপুরুষরা ভেবেছেন, এবং সেই ভাবনা অনুযায়ী আপনি ভাবছেন আজ 20,000 বছর পর বা 10,000 বছর পরে। আপনি কিন্তু সেই লাইনকে ব্রেক করে বেরোননি, তাই মনে হচ্ছে এই জীবন অর্থপূর্ণ, উদ্দেশ্যপূর্ণ। মনে হচ্ছে যে আমাদের জীবনের উদ্দেশ্য আছে, অর্থাৎ হয়তো আমরা গডকে সন্তুষ্ট করব, হেল হেভেনে যাব, বা হয়তো আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন রকমের যেমন মতবাদ থাকে যে আমাদের মোক্ষা হবে, মুক্তি হবে, বা আমরা স্বাধীনতা লাভ করব, আত্মার মুক্তি হবে। এগুলো মানুষের আবিষ্কার। তাই কোনো ব্যক্তি যদি এই উদ্দেশ্য নিয়ে মারা যায় বা সে সুসাইড করে, যেটি আপনি প্রশ্নটি করেছেন, যে এই জীবনের তো উদ্দেশ্য নেই, তাহলে আমি বেঁচে কি করব। যিনি সুসাইড করছেন তিনি কিন্তু, তার পরিস্থিতি ছিল কিন্তু ট্রিমেন্ডাসলি প্রেসারাইজড, প্রচণ্ড তিনি চাপে ছিলেন এবং এক্সট্রিম ক্রাইসিসে ছিলেন। অর্থাৎ জীবনের তিনি শেষ প্রান্তে দাঁড়িয়েছিলেন, যেখানে তিনি আর কোনো সলিউশন দেখতে পাচ্ছেন না, যে আমার মৃত্যু বা আমার সমাপ্তি, আমার ধ্বংস ছাড়া কোনো সলিউশন নেই। তিনি বেরিয়ে যাচ্ছেন এই জগৎ থেকে, তার কাছে মনে হয়েছে এই জীবন অর্থহীন। সেটাও একটি কিন্তু তারই আবিষ্কার, তারই বানানো, তারই উপলব্ধি, তারই বিশ্বাস যে এই জগতের কোনো উদ্দেশ্য নেই, এই জগৎ অর্থহীন। তাই তিনিও কিন্তু একজন অস্তিত্ববাদী, যে যিনি মনে করেছেন যে আমি বেঁচে কি করব। এইরকম ট্রিমেন্ডাস ইমেন্স প্রেসারে, অর্থাৎ এত প্রেসার জীবনে, যে আমার সমস্ত সুযোগ সুবিধা, দরজা, সমস্ত কিছু আজকে ব্লকড মনে হচ্ছে, শাট ডাউন মনে হচ্ছে, মনে হচ্ছে সব বন্ধ। যখন তিনি মারা যাচ্ছেন, তখন এই মনোভাব নিয়েই মারা যাচ্ছেন যে দেয়ার ইজ নো পারপাস, দেয়ার ইজ নো মিনিং ইন দিস ইউনিভার্স। তো তাহলে তিনি ঠিকই ভেবেছেন যে এই জীবনের কোনো অর্থ নেই, কারণ এই অর্থটা ব্যক্তি বিশেষে তৈরি হয়। অর্থাৎ প্রতিটি ব্যক্তি, এই জীবনে যে অর্থ বা উদ্দেশ্য নেই, তার জন্য বিখ্যাত অস্তিত্ববাদীর একজন দার্শনিক আছেন, ইটালিয়ান, তিনি বলছেন জাঁ পল সার্ত্রে, ওনার নাম। তিনি বলছেন যেহেতু আমাদের জীবনের উদ্দেশ্য নেই, কোনো অর্থ নেই, সেহেতু কি করব আমরা কি তাহলে সুসাইড করে নেব না বাঁচবো? বলছে তুমি যদি সুসাইড করো তবুও কোনো যায় আসে না, আর তুমি যদি বেঁচে থাকো তবুও কোনো যায় আসে না। এই মহাবিশ্বের কিছু যায় আসে না, কারো কিছু যায় আসে না। সাময়িক হয়তো পরিবার হয়তো সাফার করবে কিছু কারণে, কিন্তু সহজাতভাবে কিছু নেই এই মহাবিশ্বে। তাই তিনি যখন চলে যাচ্ছেন, কারণ তিনি উদ্দেশ্যহীনতা, অর্থহীনতাকেই উপভোগ করেছেন বলেই তিনি বেরিয়ে যাচ্ছেন। আর যারা বেঁচে থাকলো পরবর্তীকালে, অর্থাৎ আমরা বেঁচে আছি, বেঁচে থেকেই বা কী করব। এটি হচ্ছে অস্তিত্ববাদ, যে আমরা বেঁচে আছি তাহলে কি করব। তখনই জাঁ পল সার্ত্রে বলছেন যে তাহলে তো সুসাইড করা যাবে না সেইভাবে। যখন জন্মগ্রহণ করেছি, যখন আমাদের আবির্ভাব হয়েছে এই মহাবিশ্বে, তখন নিজের উদ্দেশ্য নিজে বের করো, খুঁজে বের করো, এবং নিজের অর্থ নিজে খুঁজে বের করো, এবং সেই অনুযায়ী জীবন ব্যয় করো বা কাটাও। অর্থাৎ যেহেতু জীবনের কোনো উদ্দেশ্য নেই, তাই প্রত্যেক ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিকে তার নিজের উদ্দেশ্য, তার নিজের চয়েস
ভালো লাগা খারাপ লাগা অনুযায়ী হিসেব করে তাকে কিন্তু নির্ণয় করতে হবে, নির্ধারণ করতে হবে যে আমার জীবনের উদ্দেশ্য কী হবে এবং আমি কিভাবে বাঁচব। এই জিনিসটি কেউ কাউকে বলে দিবে না, তাকে তার পরিস্থিতি অনুযায়ী, তার জীবনের জ্ঞান অভিজ্ঞতা ইনফরমেশন ডেটা শিক্ষা অনুযায়ী তাকে নির্ধারণ করতে হবে যে আমি কোন ধরনের জীবন কাটাবো, যেহেতু এই জীবনের কোনো উদ্দেশ্য বা অর্থ নেই। এই উদ্দেশ্য সম্পূর্ণ নিজেকে বের করতে হবে এবং কোথাও কোনো ফিক্সড স্থায়ী নির্ধারিত উদ্দেশ্য নেই। যতই যে ধর্মগ্রন্থের উদাহরণ দেখ বা দর্শনের উদাহরণ দেখ বা বিজ্ঞানের উদাহরণ দেখ, সাহিত্য মনস্তত্ত্বের উদাহরণ দেখ বা যে কোনো জ্ঞানতত্ত্বেরই সে উদাহরণ দেখ, এই জীবনের কোনো মানে নেই। তাহলে আমাদের মানে নিজেরাইকেই তৈরি করতে হবে। আর এইভাবেই সভ্যতা হাজার হাজার বছর ধরে চলে আসছে। যেমন আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি একজন বড় লেখক হতে চাই, আমি বড় ঔপন্যাসিক হতে চাই, নোভেলিস্ট হতে চাই, সাইকোলজিস্ট হতে চাই, ফিলোজফার হতে চাই, আমি আরও সৃজনশীল ব্যক্তি হতে চাই এবং আমার জীবনের প্রতিটি মুহূর্তকে আমি কিন্তু উপভোগ করতে চাই এবং আমি প্রত্যেকটি মুহূর্তে আমি আবিষ্কার করতে চাই, সৃষ্টি করতে চাই এবং ইন্টেলেকচুয়াল হাইটে আমি সর্বোচ্চ কিন্তু বৌদ্ধিক স্তরে আমি পৌঁছাতে চাই। এটি আমার